সিপিএম এর কোন এক প্রতিকূল উল্টো দিকে চলে গেলে যদি সব কিছু হয়ে যেত, তাহলে এতক্ষণ যার দিকে ছিল তাদের কি হয়েছে? সৈন্য ছিল। নির্বাচন কমিশনের যে টোটাল লিস্ট থেকে যে নাম মাইনাস হয়েছে 58,20,000, সেখানে সংখ্যালঘুদের খুব একটা সংখ্যা বেশি নেই। উনি কি করে জানতে পারছেন ইলেকশন কমিশন 1,20,000 বাদ দিবে না 1,20,00,000 বাদ দিবে? সেটা উনি বলতে পারবেন। উনি সুপ্রিম কোর্ট গেলেন নাটক করে যে বাংলার ভোটারদের নাম সব রাখার জন্য। শুরু আপনি যখন জেএপি গঠন করলেন, তারপর আপনার ছেলের পর আপনার ওয়াইফের পর আপনার মেয়ের শ্বশুর, এবার জামাই, কি বলবেন? কিছু বলার নেই। যাদের বিরুদ্ধে করছে, পুলিশ করছে, পুলিশকে তার প্রুফ করতে হবে যে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে সেই মিথ্যা মামলা পুলিশ তো অনেক কিছু কেস করে, অনেক সিবিআই তদন্ত আমরা গত 4 বছর ধরে দেখছি, ইডি তদন্ত দেখছি, প্রমাণিত কিছু হয়েছে? কিছুই হয়নি। কাজে আননেসেসারি চাপ সৃষ্টি করার জন্য, হয়রানি করার জন্য তাদের আপনাকে কি ভয় দেখানোর জন্য, যাতে আপনি পিছু হতে? তাছাড়া আর কি হতে পারে? কাউকে যখন রাজনৈতিকভাবে কেউ মোকাবেলা করতে না পারে তখন অন্য রাস্তা খুঁজতে হয়। আজকে শাসক দল মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে, সাধারণ মানুষের ভোট নিয়ে সরকারে এসছে, তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আজকে বিভিন্নভাবে তাদের সরকারি যে প্রশাসনিক ক্ষমতা সেটার অপব্যবহার করছে। মুখ্যমন্ত্রী গতকালই জৈনদের একটা স্তম্ভ উদ্বোধনে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে 1,20,00,000 নাম বাদ যেতে পারে, তার মধ্যে এই সংখ্যালঘুদেরও নাম। উনি ভীষণ দুঃখিত বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন, কি বলবেন? সেটা উনি কিসের ভিত্তিতে বলছেন? 28 তারিখে তার প্রমাণ পাওয়া যাক, তারপরে বলবো। কারণ 58,20,000 নাম বাদ গিয়েছে যে পাবলিশ আছে, যে তালিকা, খসড়া তালিকা, মৃত ভোটার। হ্যাঁ, তাহলে এরপরে যেটা চলছে, যেটা হিয়ারিং চলেছে, সেটার ফাইনাল লিস্ট যতক্ষণ না আসছে উনি কি করে জানতে পারছেন ইলেকশন কমিশন 1,20,000 বাদ দিবে না 1,20,00,000 বাদ দিবে? সেটা উনি বলতে পারবেন। উনি সুপ্রিম কোর্ট গেলেন নাটক করে যে বাংলার ভোটারদের নাম সব রাখার জন্য। তো সেটা সুপ্রিম কোর্টে কি রায় হলো সেটা তো ওনারাই বলবেন। কোথাও গিয়ে উনি সংখ্যালঘুদের, এটা যেটা বলা হচ্ছিল যে সংখ্যালঘুদের নামই বেশি বাদ দেওয়া হচ্ছে ইচ্ছে করে, জোর করে। তো এখন পর্যন্ত সংখ্যালঘুদের নাম কোনো ঘুষপেটি বা কোনো নাম এইভাবে বাদ যায়নি। নির্বাচন কমিশনের যে টোটাল লিস্ট থেকে যে নাম মাইনাস হয়েছে 58,20,000, সেখানে সংখ্যালঘুদের খুব একটা সংখ্যা বেশি নেই, 20 লক্ষর বেশি নেই। কাজে এসব কথা, ও তাছাড়া আর কি, ওটা বেশি কথা বলার দরকার নেই, মানুষ সময় সব উত্তর দেবে। আচ্ছা, এই রাজ্যেই প্রথম এমন নজিরবিহীন ঘটনা দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ ভোটার লিস্ট হচ্ছে না, কিন্তু তার আগেই ভোট ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কি বলবেন? পূর্ণাঙ্গ ভোটার লিস্ট না ডিক্লেয়ার হলে ভোট তো ঘটনা হবে না। আপনাদেরকে যারা বলছে তারা ঠিক বলছে না, বা এসব অপ্রাসঙ্গিক প্রশ্ন। মার্চের শুরুতেই নাকি ভোট ঘোষণা হয়ে যাবে, এদিকে 28 তারিখ। শুরুতে হবে না, আমাদের কাছে যা তথ্য আছে, খবর আছে, 15ই মার্চের আগে কোনো ভোট ঘোষণা হচ্ছে না। কাজে তার আগে দেখুন ফাইনাল ভোটার লিস্ট ওপেন। তৃণমূলে যে এই ভোটের আগে একের পর এক জয়েন করছে, বিষ্ণু প্রসাদ শর্মা জয়েন করলেন, প্রতিকুর রহমান সিপিএম থেকে জয়েন করলেন, কোথাও গিয়ে কি পাল্লা ভারী মনে হচ্ছে নাকি? সেটা মানুষ ঠিক করবে। ও কোনো সিপিএম এর কোন এক প্রতিকূল উল্টো দিকে চলে গেলে যদি সব কিছু হয়ে যেত, তাহলে এতক্ষণ যার দিকে ছিল তাদের কি হয়েছে? সৈন্য ছিল। সৈন্য থেকে আরেক জায়গায় গেছে, সেই সৈন্য থেকে কতটা ডেভেলপমেন্ট করতে পারে সেটা সময় কথা বলবে। জেইপির সঙ্গে জোটের কার সঙ্গে জোট হচ্ছে বলে সেটা আপনাকে 10ই মার্চ পুরো আপনাদের সবাইকে ডেকে পরিষ্কার কে কে জোটে থাকবে ডিক্লেয়ার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।